আজকে ইফতারের জন্য নুডলস করেছিলাম। আর এটা হচ্ছে আমার মতো করে আমি যেভাবে করি সেভাবেই দেখাচ্ছি। কিচ্ছু দেই না, কোনো সস ব্যবহার করি না আমি। একদম সিম্পলভাবে এটা বাচ্চারাও কিন্তু পছন্দ করবে। কিন্তু আমি একটু সবজি অ্যাড করব। সবজির মধ্যে হচ্ছে গাজর কুচানো, মটরশুঁটি আর পাকা টমেটো। এই 3টা জিনিসই আমি ব্যবহার করি সবসময়ই। অন্য কোনো সবজি আমি অ্যাড করি না। আর হ্যাঁ, এখানে আজকে আমি একটু ক্যাপসিকাম ইউজ করেছি, বাসায় ছিল তাই। আর কিছুই দিব না। তো খুবই সহজভাবে ডিম দিয়ে আমার খুবই মজা লাগে এইভাবে নুডলস রান্না করলে। তো প্রথমেই তো নুডলস তো সিদ্ধ করে নিতে হয়, যেভাবে সেভাবেই করে নিয়েছি। আর এই যে প্রথমেই আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে একটু বাদামি কালার করেছি। তারপর দিয়ে দিলাম 2টো ডিম। ডিমটাকে একটু ঝুরা করে নিব আর একটু ভেজে নিব। তারপর দিয়ে দিব কেটে রাখা এই যে সামান্য একটু ক্যাপসিকাম, এটা বাসায় ছিল তাই দিয়েছি। আর না হয় আমি গাজর মটরশুঁটি দিয়েই সবসময় রান্না করে থাকি, আর টমেটোটা দিই। আর এই যে এখানেও অল্প পরিমাণে একটু টমেটো কুচানো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব একটু লবণ দিয়ে সুন্দর করে জাস্ট 2 মিনিটের জন্য ভেজে নিয়েছি। খুব বেশি একটা সময় লাগে না, যেহেতু আমি গাজরটা আগে একটু নুডলসের সাথে সিদ্ধ করে নিয়েছি। আর ওখানে তো ক্যাপসিকাম তো 1 মিনিট রান্না করলে হয়ে যায়। আর এই যে আমার নুডলসটা কিন্তু একদম ঝরঝরে হয়েছিল, কারণ আমি সিদ্ধ করার সময় একটু তেল দিয়েছিলাম, তার জন্য কিন্তু এরকম ঝরঝরে হয়েছে। আর অবশ্যই কিন্তু ঠান্ডা পানি দিতে হবে। এখন দিয়ে দিব নুডলসের সাথে যে মশলাটা থাকে এটা দিয়ে দিয়েছি। আমি অন্য সময় কিন্তু নুডলসের মশলা ছাড়াও রান্না করি, ওইটা অন্য একভাবে রান্না করি, সেটা আরেকদিন দেখাবো। তো আমার কিন্তু নুডলসটা করা হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে। ইয়াম্মি ইয়াম্মি কিন্তু খেতে দারুণ হয়েছিল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।